এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মসজিদে প্রচারণা চালাতে গিয়ে মুসল্লিদের তোপের মুখে পড়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী অ্যান্ড্রু কুমো। শুক্রবার কুইন্সের জ্যামাইকায় একটি মসজিদে জুমার নামাজের সময় বক্তব্য রাখার সময় তার বিরুদ্ধে ক্ষোভ জানান মুসল্লিরা। এই ঘটনায় বিব্রত কুমো বলেন, মুসলিম কমিউনিটিকে তার বিরুদ্ধে খেপে তুলছেন মামদানি। এই অভিযোগ অস্বীকার করে ডেমোক্রেটিক প্রার্থী বলছেন, কুমোর মুসলিম বিদ্বেষী মনোভাবের ফলে এ ধরনের ঘটনা ঘটতে পারে। গেল সপ্তাহে ব্রঙ্কসের ফুতা ইসলামিক সেন্টারের পর এবার জ্যামাইকার একটি মসজিদে বক্তব্য রাখতে গেলেন নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী অ্যান্ড্রু কুমো। নির্বাচনী প্রচারণা শুরুর পর তিনি একাধিক গির্জা, সিনাগগ, মন্দিরে গেলেও এই প্রথমবারের মতো তিনি পরপর দুটি মসজিদ পরিদর্শন করলেন। ইসরায়েলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত কুমো সাম্প্রতিক সময়ে অবস্থান পাল্টে গাজায় চালানো মানবিক নির্মমতারও সমালোচনা করছেন। তিনি অবিলম্বে এই যুদ্ধ বন্ধের কথা বলছেন। অনেকে মনে করছেন ৪ নভেম্বর নির্বাচনকে সামনে রেখে মুসলিম কমিউনিটির ভোটারদের টানতে তার এই অবস্থান পরিবর্তন। শুক্রবার জ্যামাইকার মসজিদে তিনি বক্তব্য রাখার সময় বেশ কয়েকজন মুসল্লি হট্টগোল করেন। এ সময় ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন কুমো। বলেন, মামদানি সোশ্যালিস্ট, তিনি ডেমোক্রেট। কিন্তু প্রাইমারিতে হেরে যাওয়ার পর কুমো এখন আর ডেমোক্রেটিক প্রার্থী নয় বলেও দাবি করেন বিক্ষোভকারীরা। এই ঘটনায় মামদানিকে দায়ী করে কুমো বলছেন তার সমর্থকরা এই কাজ করছে। তবে মামদানি বলছেন তিনি কিছুই জানেন না। যে প্রার্থী মাত্রই সালাম দিতে শিখেছেন, তিনি মসজিদে না যাওয়াই ভালো। মসজিদ থেকে কুমো চলে যাওয়ার সময়ও বাইরে অনেকে তার বিরুদ্ধে স্লোগান দেন। ইহসান জুয়েল, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।